বাড়ির সব চাওয়া পূরণ করতে চাই, কথাটা সত্য। হয়তো ও চাইলে আকাশের চাঁদটা হোক, কিন্তু এটা পারবো না। পালিয়ে যেতে চাইছো? না না মা, পালাবো কেন? এখন কেউ যদি এই বাড়ি ছেড়ে পালাতে চায়, আমি তো তাকে দোষও দিতে পারি না। আপনার নেই, কিন্তু আপনার ব্যাংকের কাছে তো আছে। এতদিন ধরে ওখানে চাকরি করছেন, চাইলে ব্যাংক আপনাকে লোন দেবে না? লোন? দেখুন, আগামী শুক্রবার ইরফানের বিয়ে দেব আমি, সেটা যার সাথেই হোক। কারণটা তো আপনি বুঝতেই পারছেন, আমার সবকিছুই তো এখন আপনি জানেন। আপনি যদি চান তাহলে ইরফানের বিয়েটা আমি পারমিতার সঙ্গেই দেব। ভাবেন, কিন্তু ভাবনার জন্য কালকের চাইতে বেশি সময় আমি দিতে পারব না। বুঝতেই তো পারছেন, আমারও তো জরুরি অবস্থা। তবে পারমিতাকে একটা নতুন জীবন দেয়ার এর চাইতে ভালো সুযোগ মনে হয় না আপনি আর পাবেন। পারমিতা ওসমান আলী খানের পরিবারের একজন স্থায়ী সদস্য হবে। আপনার মেয়ে ইরফান আলী খানের স্ত্রী হবে। বাড়ি যাকে ভালোবাসে থাকবে তার সাথে সারাটা জীবন। ঠিক তাই। ভাবুন আফজল সাহেব, সরি আঙ্কেল, আসলে আমাদের জন্য আপনার এতটা দেরি হয়ে গেল। বাসায় নিশ্চয়ই সবাই খুব চিন্তা করছে। না না, ঠিক আছে, আমি আসি। বাবা বাবা কি বলছিল আঙ্কেল? না, তেমন কিছু না, আমি আসি। আমিও আসি আপনার সাথে আঙ্কেল। তুমি? আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছি। লাগবে না, আমি একা যেতে পারবো। আঙ্কেল, আর একটা কথা ছিল। আপনাকে এভাবে আমাদের কাছে নিয়ে এসেছি, যদি সম্ভব হয় প্লিজ পারিকে জানাবেন না। ও যদি জানতে পারে খুব রাগ করবে। পারিকে খুব ভালোবাসো না? ভালোবাসি, অনেক ভালোবাসি পারিকে, খুব ভালোবাসি। কিন্তু আমি ওর ভালোবাসার যোগ্য হয়ে উঠতেই পারিনি। আসি। পারি, দেখেছিস কি অবস্থা? রাতের খাবার সময় হয়েছে, এখনো কারো কোনো খবর নেই। এই ওর কি হয়েছে রে? ভাইয়ার আসার অপেক্ষা করছে মা। এলেই ও ভাগের 166 টাকা পাবে, সেই আনন্দে ওনার ঘুম আসছে না। বাড়ি তো নয়, একটা পাগলা গারদ।
এই পাভেল, এই এদিকে আয়, খেতে চল। ভাইয়া আসা না পর্যন্ত আমি কোথাও যাব না। মানে কি? ও তুমি? মা তোমার উপর অনেক রেগে আছে। এই যে বিশ্বকবি আফজাল সিদ্দিক এতক্ষণে এসেছেন? কোথায় ছিলেন এতক্ষণ? তা কোন দোকানে বসে কবিতা শোনানো হচ্ছিল শুনি? একটা কাজ করো, তোমার যত কবিতা আছে সবগুলো দিয়ে একটা বই বানিয়ে ফেলো। তারপর তুমি সেই বইগুলো নিয়ে ছুটির দিনে যাকে দেখবে তাকেই দিবে। কেমন হলো বলো তো? শোনো, কি তাকিয়ে আছো কেন? কথা বলছো না কেন? মৌনতা নিয়েছো? কথা বলবে না? বাবা, কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? না, কিছু হয়নি তো, কিছু হয়নি। পারে 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 হ্যাঁ, আরে সবাই তো এখানে। শোন, একটা ভালো খবর আছে আর একটা মহা ভালো খবর। কি খবর? আমার 166 টাকা ভাঙতি করে এনেছিস তো? পারে শোন, তুই যে কানের দুলটা বানিয়েছিস এটা সবার খুব 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 পছন্দ হয়েছে। এটা হচ্ছে ভালো খবর। আর মহা ভালো খবরটা হচ্ছে আমরা যাদের কাছে কানের দুলটা বিক্রি করেছি তারা বনানীতে একটা জুয়েলারি শপ দিচ্ছে, বুঝলি? আর দিচ্ছে মানে কি, ওই পরশুদিনই ওই দোকানের উদ্বোধন, বুঝলি? ওরা চাচ্ছে আরো সেম কানের দুল, ধর বিভিন্ন রঙের 500 জোড়া। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। শোন, তবে একটা প্রবলেম আছে, বুঝলি? এই আগামীকালকের মধ্যে সব ডেলিভারি দিতে হবে। সে কি, একদিনের মধ্যে এতগুলো কিভাবে বানানো সম্ভব? আর অবশ্যই সম্ভব, তুই আমি মিলে করব, তুই শিখিয়ে দিলে আমি পারবো, দেখিস। আমিও পারবো। শোন, আমরা সারা রাত ধরে তুই আর আমি মিলে বানাবো, বুঝলি? কালকে সকালবেলা আমি ডেলিভারিটা দিয়ে আসবো। আর আমি না ওই এইভাবেই কথা বলে আসছি, বুঝলি? তুই বললেই তো আর হবে না ভাইয়া। 500 কানের দুল বানানোর মতন পাথরই তো নেই আমার কাছে। টান টানান, টানা টানা টান 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 টান। এই দেখ পাথর, ওরা 500 টাকা দিয়েছিল, ওইটা দিয়ে আমি ওই পাথরটা তো নিয়ে এসেছি। শুন, লাগলে না আরো আনা যাবে। ওদের দেয়া 500 টাকা শেষ, তাহলে আমার ভাগের 166 টাকার কি হবে? আরে গাধা, শুন, এই নে, ধর ধর 166 টাকার সাথে 500 টাকা গুণ কর, দেখ কত টাকা পাবি। তাড়াতাড়ি। পারি, দেখেছিস আমাদের প্রথমবারই কত বড় একটা অর্ডার পেয়েছি আমরা? হ্যাঁ, আমি তোকে বলেছিলাম না তোর ভবিষ্যৎটা পাল্টে যাবে। ভাইয়া আসতে। ভাইয়া, এটা অনেক টাকা। তাই আমি আপনার এই একটা সিদ্ধান্ত আপনার মেয়ে পারমিতার জীবনকে স্থায়ীভাবে পাল্টে দিতে পারে। ইরফানের সঙ্গে পারমিতার বিয়েটা হয়ে গেলে ও যা যা চাইতো সব দিতে পারবেন আপনি ওকে। বিনিময়ে আমাকে আপা, পারি। কাউকে দিয়েই না ব্যবসাটা চলবে না।
ঘুমাচ্ছে মেয়েটা? এটা কোনো কথা? আরে এখনো ঘুমাচ্ছে? আপা পারি, ওঠ ওঠ না পারি। হ্যাঁ, কি হলো? কি কি হয়েছে? কি আবার হবে? রাত ফুরালে সকাল হয়, এখন সকালটাই তো হয়েছে। ও সকাল কোথায় হলো রে? এখনো তো 7টাই বাজেনি। আর একটু ঘুমাই ভাইয়া প্লিজ। খবরদার না, সারাটা রাত আমি ব্যবসায় চিন্তায় ঘুমাতেই পারিনি। কালকেই তো সবগুলো দুল ডেলিভারি দিতে হবে, 500 দুল। তুই ভুলে গেছিস? ওগুলো কে বানাবে? কে কে আবার বানাবে? আমি বানাবো, কিন্তু আর 1 ঘন্টা পর। প্লিজ তুই যা তো ভাইয়া। যাবো মানে? তোর মাথা খারাপ? আমি কিন্তু শোন, আরে আবার ঘুমিয়ে পড়লো নাকি? পাভেল যা তো এখান থেকে। শুনবো না তোর কোনো কথা। কাজ কি পাশে কম পড়ে আছে? তোকে উঠানোর পর ওই গন্ডারটাকে উঠাতে হবে, তারপর উঠানে পাটি পাততে হবে এবং মাকে বলতে হবে যেন চা দেয়। এইসব কাজ কি আমি একা করতে পারি বল? এই পাভেল, তুই গন্ডার কাকে বললি? কাকে আবার? ভাইয়াকে। গন্ডার? ভাইয়া গন্ডার? কি হলো? এটা আবার হাসি কি হলো? তুই পাগলের মতো হাসছিস কেন? আচ্ছা শোন, তুই তুই যদি আমার সামনে ভাইয়াকে গন্ডার বলতে পারিস, আমি তোকে 3টা না 3টা না, তোকে আমি 5টা চকলেট দেব। না না, ওগুলো এখন বলা যাবে না। ব্যবসা করতে এসে পার্টনারকে খেপাতে নেই। আচ্ছা আমি নিচে যাচ্ছি, তুই আয়। এই যে ব্যাপারী পাভেল, কি? শোনেন, শোন না, হয়েছে কি, আমাকে আমার বউ ছাড়া কেউ চুমু দেবে না। তোকে কতবার বলবো, আমি এখন অনেক বড় হয়ে গেছি। এই তোর গন্ডার ভাইয়াকে তাড়াতাড়ি ওঠা। তুইও তাড়াতাড়ি নিচে নেমে আয়। ঠিক আছে, আসছি ব্যাপারী সাহেব। বাবা, আজ থেকে সকাল 7টায় ব্যাংকার রেডি। ধরো চা ধরো। কি হলো? আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, একটু তাড়াতাড়ি যেতে হবে। গুরুত্বপূর্ণ কাজ? কি কাজ? কই আমাকে তো বলনি। আমাকে তো বলনি কি গুরুত্বপূর্ণ কাজ, বলো। হ্যাঁ। কি হ্যাঁ 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 করছো কখন থেকে? আরে আমার তো এখনো নাস্তাই তৈরি হয়নি। কখন খাবে, কখন যাবে, আর কোথায় বা যাবে? অফিসে তো। হ্যাঁ। এই দাঁড়াও তো, দাঁড়াও 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 দাঁড়াও। কোথায় যাবে? কি হয়েছে? কি কাজ? কাজ আছে, কাজ আছে। আমি প্রথমে নোটারি অফিসে যাব, তারপর অফিসে তাড়াতাড়ি না গেলে রাস্তায় যে জ্যাম। নোটারি অফিসে কেন? কি হলো? নোটারি অফিসে যাবে কেন? তুমি আমার কোনো প্রশ্নের উত্তর দিবে না? সাইমা, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দেবে? কি প্রশ্ন বলো?
শোনো, একটা কথা খুব মন দিয়ে শুনবে, হ্যাঁ? কি কথা? ধরো আমি আমাদের বাড়ির সুখের জন্য এমন কোনো সিদ্ধান্ত নিলাম যাতে বাড়ির ভবিষ্যৎটা সুখের হলেও আমাদের ভবিষ্যৎটা হয়তো সুখের নাও হতে পারে। তখন কি তুমি আমার পাশে থাকবে শ্যামা? বাড়ির ভবিষ্যৎ আর আমাদের ভবিষ্যৎ কবে যে আলাদা হয়ে গেল সেটাই তো জানি না আফজাল। শুধু এটুকু বুঝি, বাবা মা হওয়ার পরে সন্তানদের সুখই হচ্ছে বাবা মার সুখ, সন্তানদের ভবিষ্যৎই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তাছাড়া আমরা আর আছি বা কতদিন যে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব? আমি সব সময় আল্লাহর কাছে এটুকুই চাই, যাতে মারা যাওয়ার আগে সন্তানদের সুখ দেখে যেতে পারি। দেখো, আমাদের একমাত্র মেয়ে পারির সুখের জন্য তুমি যা সিদ্ধান্ত নিয়েছো আমি সেটা মেনে নেব। সারাটা জীবন আমি তোমার পাশে ছিলাম, সারাটা জীবন তোমার পাশেই থাকবো। আমি জানতাম সাইমা তুমি আমার পাশে থাকবে, আমি জানতাম। চাটা খেয়ে নাও না, ঠান্ডা হয়ে যাবে। আর আমি নাস্তা দিয়ে দিচ্ছি, নাস্তাটা নিয়ে যাও। আচ্ছা, শুধু একটা প্রশ্ন, পারির ভবিষ্যৎ নিয়ে এমন কি সিদ্ধান্ত নিয়েছো যে আমাকেও বলা যাচ্ছে না? বলবো বলবো, তোমাকেই তো বলবো। তুমি ছাড়া আমার আর বন্ধু কে আছে বলো? কই যাও তুমি? কোথায় আবার? হ্যাঁ বাবা, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাব? অফিসে যাচ্ছি। এভাবে যাচ্ছ কেন? কিভাবে যাচ্ছি? বোঝ তাহলে আমি কার সাথে সংসার করি। বাবা, তোমার শার্ট কোথায়?